সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সঠিক নিয়মে। বন্ধুরা দেখেন যে আসলে আমরা জানি যে মনিটাইজেশনের জন্য আবেদন করতে কিন্তু বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হয়। তো কোনো একটা স্টেপ যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন না। এর জন্য এই প্রক্রিয়াটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তো আমি আজকে আপনাদেরকে একদম সঠিক নিয়মে শর্টলি দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে সুন্দরভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, এবং সেই সাথে যারা যারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখনো খুলেননি তারা কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করে নেবেন, সেই সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আজকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। তো আসলে আমি নিজেও আমার ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন ইসমাইল বাবু, এই চ্যানেল কিন্তু আমি নিজেই আমার নিজের হাতে আমি আসলে মনিটাইজেশনের জন্য আবেদন করেছি এবং এটা কিন্তু অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে, প্লাস আমি এখান থেকে কিন্তু আর্নিং শুরু করে দিয়েছি। সুতরাং আপনি যদি চান যে আপনার চ্যানেলটি একদম প্রপার ওয়েতে সঠিক নিয়মে কোনো প্রকার ভুল ত্রুটি ছাড়া আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করিয়ে নেবেন, তো আপনি আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি ইসমাইল বাবু, এবং সেই সাথে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সেই সাথে ইউটিউব সংক্রান্ত অথবা মনিটাইজেশন সংক্রান্ত কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সেটা জানিয়ে দিব। তো বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এবং সরাসরি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে দেখিয়ে দিই যে কীভাবে আসলে আপনারা আপনাদের চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তো এটা দেখার জন্য আমাদেরকে সরাসরি একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি সরাসরি গুগল থেকে ইউটিউব লিখে দিচ্ছি এবং ইউটিউবে সরাসরি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু ইউটিউব চলে আসছে এবং আমি যে জিমেইল থেকে লগ ইন করা সেই জিমেইলটা কিন্তু দেখাচ্ছে। আমি সেই জিমেইলের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন আমি এখান থেকে সরাসরি ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এরকম একটি চ্যানেল ড্যাশবোর্ড চলে আসছে। তো এখন আমি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আর্ন অপশন, এই আর্ন অপশনে এখন আমি ক্লিক করে দিচ্ছি এবং আর্ন অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ চলে আসবে যেখানে লেখা আছে আর্ন অন ইউটিউব, অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। অর্থাৎ আমাদেরকে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু এখান থেকে ফুলফিল করতে হবে। তো আমি নিচে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে কন্ডিশনগুলো, আমাদের 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, সেটা কিন্তু আমার টিক চিহ্ন দেওয়া আছে, এবং সেই সাথে কিন্তু 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম আওয়ার থাকতে হবে, সেটাও কিন্তু আমার কমপ্লিট। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন, যেটা আপনার কমপ্লিট করতে হবে, এবং সেই সাথে ইউটিউবের কোনো প্রকার আসলে কপিরাইট থাকা যাবে না, সেই সাথে কোনো রকম ক্লেম থাকা যাবে না, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো আমরা এখন সরাসরি এখান থেকে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে সরাসরি মনিটাইজেশনের জন্য আবেদন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসছে যেখানে 3টা স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে, এবং এখানে লেখা আছে আর্ন অন ইউটিউব। স্টেপ 1 রিভিউ বেস টার্ম, অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে একটা কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। এবং স্টেপ 2তে দেখতে পাচ্ছেন যে সাইন আপ ফর অ্যাডসেন্স, অর্থাৎ আপনাকে কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে গুগল অ্যাডসেন্স। এবং থার্ড যেটা সেটা হচ্ছে ইউটিউব নিজেই রিভিউ করবে। তো আমরা প্রথমটা স্টার্ট করে দিচ্ছি। এখানেও দেখতে পাচ্ছেন যে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আপনার জাস্ট একটু কেয়ারফুলি পড়ে নেবেন। তারপরে নিচে দেখবেন যে বক্স দেওয়া আছে, বক্সে টিক দিয়ে এখানে অ্যাকসেপ্ট টার্মস এখানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। এটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনার এটা কিন্তু অটোমেটিক্যালি ডান হয়ে যাবে, গ্রিন টিক চলে আসবে। আপনারা একটু দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টেপ 1 কিন্তু ডান, অর্থাৎ এখানে আসলে আমাদের তেমন কিছু করার নাই, এটা জাস্ট কিছু কন্ডিশন অ্যাকসেপ্ট করলে এটা আসলে অটোমেটিক্যালি ডান হয়ে যায়। তো এখন আমরা চলে যাচ্ছি স্টেপ 2তে। এখানে হচ্ছে আমাদের মেইন কাজ, এখানে আমাদেরকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই প্রক্রিয়াটা একটু বড় হবে, তো আমি এটা স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি এটা সম্পূর্ণ করার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে স্টেপ 2 ইউ উইল বি রিডিরেক্ট অ্যাডসেন্স ফর ইউটিউব টু কমপ্লিট দিস স্টেপ, অর্থাৎ এখানে 3টা অপশন আছে। দেখতে পাচ্ছেন যে আপনার যদি আগে থেকেই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লিখবেন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এবং যদি আপনার না থাকে তাহলে লিখবেন নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এবং 3 নাম্বার হচ্ছে আই ডোন্ট নো, অর্থাৎ আমি জানি না। যাই হোক, তো আমার যেহেতু কোনো অ্যাকাউন্ট ছিল না পূর্বে, এই জন্য আমি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। এবং এটা আমি সিলেক্ট করে নিলাম কারণ আমার কোনো অ্যাকাউন্ট ছিল না আগে, যার কারণে আমি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে আমি জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে চোজেন অ্যাকাউন্ট, অর্থাৎ আমি কোন জিমেইল থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো সেই জিমেইলটি আমাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। আমি এটা ক্লিক করে দিলাম। আমি এই জিমেইল থেকেই আমার অ্যাডসেন্সটা খুলতে চাচ্ছি। তো তারপরে কিন্তু এরকম একটি ইন্টারপেজ চলে আসবে যেখানে লেখা আছে ইউর চ্যানেল, অর্থাৎ এখানে কিন্তু আপনার চ্যানেলের ইউআরএলটা অটোমেটিক্যালি সেভ থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে
ইউর বিলিং কান্ট্রি টেরিটরি, অর্থাৎ আপনি যেই দেশ থেকে, যে কান্ট্রি থেকে আপনি গুগল অ্যাডসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে এটার জন্য অ্যাপ্লাই করতেছি, এই জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। পরে নিচে একটা বক্স আছে, সেটাতে টিক দিয়ে দিবেন, দিয়ে জাস্ট এখানে জাস্ট দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে টিক দেওয়ার পরে আমি সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো পেজটা কিন্তু আবারও একটু লোড নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদেরকে কিন্তু সরাসরি একটি ফর্মে নিয়ে আসবে। এই ফর্মটা কিন্তু আমাদের সুন্দর করে ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কাস্টমার ইনফরমেশন। তো এখানে প্রথমে দেওয়া আছে অ্যাকাউন্ট টাইপ। এখানে অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়াল দিবেন, যেহেতু এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। আর যদি কোনো অর্গানাইজেশন থাকে তাহলে সেটা সেই কোম্পানির নাম দিয়ে দিবেন। তো আমারটা যেহেতু ব্যক্তিগত, তাই আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। এবং তারপরে দেখাচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস। এখন এখানে কিন্তু প্রথমে আপনার চ্যানেলের নামটা দেওয়া থাকবে, সেটা আপনি সরিয়ে দিয়ে আপনি আপনার নিজের নামটা, যেটা আপনার হুবহু আপনার ভোটার আইডিতে আছে, সেটাই সেভাবে লিখে দিবেন। তো আমার নাম আমি লিখে দিচ্ছি এমডি ইসমাইল হোসেন। এবং এখানে আপনাকে দিতে হবে হচ্ছে আপনার অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আপনি দেবেন হচ্ছে আপনার ভোটার আইডির পিছনে যে অ্যাড্রেসটা রয়েছে, হুবহু সেই অ্যাড্রেসটা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। ঠিক যেভাবে দাড়ি কমা যেভাবে আছে ঠিক সেভাবে আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমারটা আগে থেকেই মানে সাজিয়ে রেখেছিলাম, আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম অ্যাড্রেস লাইন 1-এ। যতটুকুই হোক অ্যাড্রেসটা, আপনি অ্যাড্রেস লাইন 1-এ কিন্তু এটা জাস্ট আপনি বসিয়ে দিবেন, এবং হুবহু আপনার মানে ভোটার আইডির পিছনে যেভাবে আছে ঠিক সেভাবে আপনি বসিয়ে দিবেন। তো আমি এটা বসিয়ে দিলাম, এবং বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস লাইন 2। আপনারা কিন্তু অবশ্যই অ্যাড্রেস লাইন 2 যেটা, সেখানে অবশ্যই আপনারা আপনার মানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা এই জন্য দিবেন কারণ আপনার যখন গুগল অ্যাডসেন্স লেটারটি আপনার পোস্ট অফিসে যখন আসবে, তখন কিন্তু যেই দায়িত্বরত ব্যক্তির কাছে আসবে, উনি কিন্তু আপনাকে মানে ফোন করে আসলে জিনিসটা আপনার হাতে পৌঁছে দিতে পারবে। এর জন্য অবশ্যই আপনারা অ্যাড্রেস লাইন 2-তে অবশ্যই আপনার ফোন নাম্বারটা আপনি এখানে খুব সুন্দর করে দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন সিটি হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট। তো আমার ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল, আমি টাঙ্গাইল দিয়ে দিচ্ছি। ডিস্ট্রিক্টের পরে হচ্ছে পোস্টাল কোড, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই পোস্টাল কোডটা অনেকে ভুল করেন, এটা ভুল করলে কিন্তু আপনার অ্যাডসেন্স লেটার কিন্তু আপনার পোস্ট অফিসে যাবে না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা যাচাই করে, এবং আপনার ভোটার আইডির পিছনে কিন্তু এই পোস্টাল কোডটা লেখা থাকে, ওটা দেখে এখানে বসিয়ে দিবেন। তো তারপরে হচ্ছে ফোন নাম্বার, আবারও এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও সমস্যা নাই। তো আমি দিয়ে দিলাম। তারপরও যাই হোক, এখন আমার ফর্মটা কিন্তু আসলে ফিল আপ করা শেষ। এখন কিন্তু আমি একটু চেক দিব আবার যে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি আছে কিনা, কারণ এটা যদি একবার ভুল হয়ে যায় আর আমি যদি সাবমিট করে দিই, তাহলে কিন্তু এটা মানে কারেকশন করার সুযোগ থাকবে না। সেজন্য আমি এটা আবার নতুন করে একটু মানে রিভিউ করে দেখতেছি যে সব ঠিকঠাক আছে কিনা। যদিও আমি এর আগে চেক করেছি সব ঠিক আছে। তো আমি সাবমিট বাটনে ক্লিক করে দিব এখন। তো আমি চেক করে দেখেছি আমার সব ঠিকঠাক আছে, আমি এখন সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমাকে আমি সেভে ক্লিক করে দিলাম, যেহেতু এটা আমার পার্সোনাল ল্যাপটপ থেকে করা। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু পেজটা একটু লোড নিচ্ছে। আমাদের কিন্তু এর আগে স্টেপ 1 ডান ছিল, এখন স্টেপ 2-তে আমরা একটু পরে দেখতে পাবো যে আসলে মানে কি লেখা আসে। তো পেজটা একটু লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে স্টেপ 2-তে কিন্তু ইন প্রোগ্রেস দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু এখন ইউটিউব কিন্তু মনিটরিং করবে যে আমার এই ফর্মে সব মানে তথ্য ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে কিন্তু তারা এটা অ্যাপ্রুভ করে দেবে, এবং এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনি একটা মেইল পাবেন। আপনাকে মেইল করে নিশ্চিত করা হবে যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা 2 থেকে 3 দিনও লাগতে পারে, এবং 1 দিনের মধ্যে হয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে আমাদের আর কিছু করার নেই। এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করলেও আপনি করতে পারেন, আবার কন্টিনিউ ক্লিক না করলেও আপনি জাস্ট একটু ওয়েট করলে আপনাকে কিন্তু আবার সেই ইউটিউবে নিয়ে যাওয়া হবে রিডিরেক্ট। যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছেন যে স্টেপ 1 কিন্তু আমাদের ডান, এবং স্টেপ 2-তে ইন প্রোগ্রেস দেখাচ্ছে, এবং এটা কিন্তু আসলে ম্যাক্সিমাম 3 দিন থাকে। তো আমার 1 দিন পরে আসলে এটা মানে অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং আমাকে কিন্তু মেল করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাকে কিন্তু এটা মেল করে নিশ্চিত করা হয়েছে যে স্টেপ 1 কমপ্লিট, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেপ 2 কিন্তু আমার এটা আসলে এখন ডান দেখাচ্ছে, মানে এটাও কমপ্লিট। এবং সেই সাথে আমাকে একটা মেল করা হয়েছে, এবং আমাকে মেল করে বলা হয়েছে বিগ নিউজ, ইউ ক্যান নাও আর্ন ফ্রম অ্যাডস, চ্যানেল, মেম্বারশিপ, শপিং অ্যান্ড মোর। অর্থাৎ আমার এই অ্যাডসেন্সটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডান দেখাচ্ছে। তো এটা যখন ডান দেখাচ্ছে এবং আমাকে মেল করে নিশ্চিত করা হয়েছে যেটা আমার আসলে কমপ্লিটলি ডান, এখন কিন্তু আমার স্টেপ 3টা কিন্তু রিভিউতে চলে যাবে, এবং অটোমেটিক্যালি সেটা রিভিউ কিন্তু সম্পন্ন হওয়ার পরে স্টেপ 3টাও কিন্তু ডান দেখাচ্ছে, এবং সেটাও কিন্তু আমাকে মেল করে কনফার্ম করা হয়েছে, ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইসমাইল বাবু। অর্থাৎ আমার চ্যানেলটা কিন্তু এখন অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।